বাইতুল মুকাররম জামে মসজিদ আজ থেকে ৬৫ বছর আগে একটি পরিবারের উদ্যোগে প্রায় ৮.৫ একর জমির ওপর নির্মাণ করা হয় এই মসজিদ, যা বাংলাদেশের সব মুসলমানের কাছে এক অন্যরকম মর্যাদার স্থান হয়ে উঠেছে। বাইতুল মুকাররম মসজিদটি নির্মাণ করা হয়েছে মক্কার কাবা ঘরের আদলে, যে কারণে এটি চারকোনা আকৃতির। পুরনো এবং নতুন ঢাকার মিলনস্থল পল্টন এলাকায় এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল সেই সময়। জানা যায় যে বর্তমানে এই মসজিদে একসঙ্গে ৪০,০০০ মুসল্লি নামাজ আদায় করতে সক্ষম। তাছাড়া বাংলাদেশে বৃহত্তম এই মসজিদের ইতিহাস এবং গুরুত্ব নিয়ে অনেক বইও প্রকাশিত হয়েছে। পাকিস্তান আমলে ঢাকায় বড় শিল্প উদ্যোক্তা বাওয়ানি পরিবারের পক্ষ থেকে এত বড় মসজিদটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। ১৯৫৯ সালে বাওয়ানি জুট মিলস এর মালিক উর্দুভাষী আব্দুল লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানি বাইতুল মুকাররম মসজিদ সোসাইটি গঠন করে এই মসজিদ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছিলেন। ইতিহাসবিদ শরীফুদ্দীন আহমেদ কর্তৃক সম্পাদিত ঢাকা কোষ থেকে জানা যায় যে ১৯৬০ সালের ২৭ জানুয়ারি আব্দুল লতিফ বাওয়ানি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তার ২ বছর পর ১৯৬২ সাল নাগাদ মসজিদ নির্মাণের মূল কাজ মোটামুটি শেষ হয়। তবে সম্পূর্ণ মসজিদের কাজ শেষ হয় ১৯৬৮ সালে। পাকিস্তানের সিন্ধুর একজন স্থপতি A.H. থারানি মসজিদটির নকশা প্রণয়ন করেছেন। ১৯৬৩ সালে বাইতুল মুকাররম মসজিদে প্রথম নামাজ পড়া শুরু হয় এবং ১৯৬৪ সাল থেকে বাইতুল মুকাররম মসজিদ মার্কেট চালু করা হয়। দর্শক, দেখছিলেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনের দিকটা, এবং এর ভেতরের দিকটাও এত বেশি সুন্দর যা আসলে চোখে না দেখলে বর্ণনা করা সম্ভব না। এটি আমাদের বাংলাদেশের এক অমূল্য সম্পদ, যেখানে জড়িয়ে আছে আমাদের আবেগ, ভালোবাসা আর শ্রদ্ধা। একবার হলেও দেখে যাবেন বাংলাদেশের সর্ববৃহৎ এবং আমাদের জাতীয় মসজিদ খ্যাত বাইতুল মুকাররম জামে মসজিদটি। বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে আপনি যদি বলেন নয়াপল্টন যাব অথবা বাইতুল মুকাররম মসজিদে যাব, আপনাকে যে কোনো গাড়ি, টমটম, সিএনজি অথবা অটোরিকশা আপনাকে সেখানে নিয়ে যাবে। দর্শক, ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন এবং আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই আশা ব্যক্ত করছি। বাংলাদেশের সর্ববৃহৎ এই মসজিদটি পরিচালনা করছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার। বর্তমানে এটির ইমাম হিসেবে নিযুক্ত আছেন মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ এবং হাফেজ মাওলানা মুফতি এহসানুল হক জিলানি, হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান কাসেমি। মুয়াজ্জিন হিসেবে আছেন কারি মাওলানা হাবিবুর রহমান মেশকাত ও কারি মাওলানা মোহাম্মদ ইসহাক। মসজিদটির আশপাশ এত বেশি প্রশস্ত এবং এত দৃষ্টিনন্দন, আসলে যে কারো নজর কাড়তে সক্ষম, এবং পরিবেশটা এত শান্তশিষ্ট এবং নিরিবিলি যা আসলে একবার নিজ চোখে না দেখলে বিশ্বাস করাও কঠিন। এটি হচ্ছে দর্শক মসজিদের ঠিক সামনের দিকটা এবং মসজিদের মূল গেট। প্রতিদিন হাজার হাজার মুসল্লি এখানে ৫ ওয়াক্ত নামাজ জামায়াতের সহিত আদায় করেন।